গুড ইভিনিং, চলে এলাম নতুন একটা ব্লগের সাথে। আর সেই ব্লগটা দেখে তো বুঝতেই পারছো কি ব্লগ। আমি সারাদিন কোনো ডেইলি লাইফস্টাইল করিনি, কারণ তোমাদের সাথে আজকে শেয়ার করবো ভেবেই রেখেছিলাম। সেটা কি না, এই যে হিউজ একটা গিফট আনবক্সিং, সেটা হচ্ছে রিশানের। ওই দেখো, ও কিন্তু বলছে তোমাদেরকে। আর যেহেতু রিশানের গিফট শপ, তাই জন্য রিশানকে নিয়েই আমরা বসে পড়েছি। যেহেতু জানি না কতক্ষণ বসবে, দেখতেই পাচ্ছ তোমরা কন্ডিশন। তো ঠিক আছে, চলো গিফটগুলো দেখানো শুরু করে দিই। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে, কারণ আমার তো খুব ভালো লাগছে। এই ফার্স্ট টাইম নিজের বেবির জন্য সেই গিফটগুলো সেখানে আনবক্সিং করছি। এর আগে তো নিজের জন্য করতাম। তাই চলো, কি আমরা স্টার্ট করব? বলো, সবাই কিন্তু পুরো ব্লগটা দেখবে, কেউ স্কিপ করে যাবে না, ঠিক আছে? চলো স্টার্ট। সেটা কোন গিফট আমরা আগে দেখাবো? চলো সামনে যেটা আছে। হ্যাঁ, এই দেখো, এটা কি গো? এটা কি? আচ্ছা, ভালো কথা, মানে একটু ভালো কথা বলতে, যাই হোক, আমরা তাড়াতাড়ি হওয়ার জন্য একটু কাগজগুলোকে আগেই খুলে নিয়েছি, কারণ না হলে অনেকটা টাইম লেগে যায়, তো অনেকটা বড় হয়ে যাবে। আচ্ছা, রিশানকে কি সরিয়ে রাখবো না রিশানকে নিয়েই দেখাবো? হ্যাঁ, তুমি ওটা নিয়ে নাও। এই যে, এই হচ্ছে একটা মিল্টনের ফ্লাক্স, যেটা কিন্তু রিশানের খুব প্রয়োজনে আসতে চলেছে। আর কোনটা কে দিয়েছে সবকটা আমার মনে নেই, তাই আমি কারোর নামই আর বলছি না। সবাই ভালোবেসেই দিয়েছে, তাই সেই গিফটগুলো শুধু আমরা দেখবো। তো এই হচ্ছে দেখো মিল্টনের একটা ফ্লাক্স। কি রে, এটা করে জল খাবি? তাই হোক, ওর ভালোই কাজে লাগবে। চলো এটা রেখে দিই। নেক্সট না, এটা কি আছে নেক্সট? আমরা পেশেন্টকে একটু রেখে নিই। হ্যাঁ হ্যাঁ, একটু সামনে বসো বাবা। চলে এলাম নেক্সট আইটেম। বাহ, দারুণ কাজের জিনিস কিন্তু। এই যে, আচ্ছা, ওপর থেকে দেখো দেখাই যাচ্ছে একটা স্টিলের থালা, গ্লাস, বাটি, যথেষ্ট বড়। রিশান বড় হয়ে সুন্দর ভাত খেতে পারে। তারপর এটাকে আমরা রেখে দিই। আচ্ছা, তারপর আসি নেক্সট আইটেম। এই দেখো কি, এই গিফট আর খুলছি না, তোমরা সবাই দেখেছো। এটা হচ্ছে রিশানের ঝুলন, যেটা নিয়ে রিশান সারাক্ষণ খেলে। এই যে ক্লোজে দেখো, খুললে যদি ঢোকাতে না পারি আমি একদম। তো এই গিফটটা একটা ভালোই হয়েছে, ওটা রিশান সেরা শুরু করে দিয়েছে। তো তারপর রিশান আবার এটা নিয়ে খেলতে পারবে। নেক্সট আবার একটা থালা। বাহ, আবারও একটা স্টিলের দেখো থালা, গ্লাস, বাটি, যথেষ্ট ভালো, বেশ বড় সাইজের বাটি। আচ্ছা, রিশানের গিফট হলো না রিশানের মায়ের গিফট হলো সেটা বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে আমাদেরই মনে হয় কাজে লেগে যাবে, তাই না? বাড়িতে কেউ এলে দেওয়া যাবে, কিন্তু রিশানকে অবশ্যই দেবো, কারণ সবাই রিশানকে ভালোবেসে গিফটগুলো দিয়েছে। নেক্সট একটা জামা। এই যে দেখো, ওয়াও, শুট টাইপের। আচ্ছা, বের করবো না কি? চলো বের করে দেখি, কারণ আমরাও দেখিনি। বাহ, বেশ সুন্দর গো। ও বাবা, অনেক বড়। ও একটু বড় হোক তবেই পরবে। তো যাই হোক, আমার ছেলে বড় হয়ে গেল। খুব সুন্দর ড্রেসটা, খুব সুন্দর সত্যি। আমি এটা জানি না কে দিয়েছে, বাট যিনি দিয়েছেন খুব সুন্দর হয়েছে। আমার কিন্তু দারুণ লাগছে দেখতে। আমার মনে হয় তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগছে। আর যিনি দিয়েছেন, যে তিনি যদি এই ব্লগটা দেখে থাকেন, তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনি দিয়েছেন। আচ্ছা, আমি মনে একটু ভুল করলাম না। আচ্ছা চলো, এবার আর একটা দারুণ জিনিস। রিশানের কিন্তু এগুলো খুব পছন্দ হচ্ছে। রিশান সামনে বসেই দেখছে, ক্যামেরার সামনে, মানে ক্যামেরার পেছনে। হ্যাঁ, রিশানের ঠাম্মা, রিশানের ঠাম্মাকে তো দেখাও। সবাই মিলে আমরা গিফট আনবক্সিং করছি, ঠাম্মাও বসে আছে। ঠিক আছে, চলো সবাই মিলে গিফট দেখার মজাটাই আলাদা। চলো, একটা গাড়ি, ভ্রু গাড়ি সোনা। এই যে ওয়াও, রেড, হেভি হেভি কার, খুব সুন্দর, খুবই সুন্দর সত্যি। এখানে একসাথেই দেখো থালা, এটা একটা কাঁসার থালা। এই তো বেশ সুন্দর কাঁসার থালা, সাথে রয়েছে একটা জামা, বেশ সুন্দর জামা, অবশ্যই সুতির, যেটা এই সময় প্রয়োজন, কিন্তু এটাও বেশ বড়। এই যে শীত, মানে গরমে কিন্তু এগুলো খুব প্রয়োজন, খুব।
নিই আমরা কি আছে এর মধ্যে। ওকে, আচ্ছা এটা হচ্ছে একটা ইলেকট্রিক কেটেল। এই যে খুব উপকারী জিনিস হয়েছে আমার ইলেকট্রিক কেটেলটা একটু খারাপ হয়ে গেছে, তো আর একটা হয়েই গেল, ভালোই হয়েছে। মিশনের কাজে লেগে যাবে, কোথাও যখন ট্রাভেল করবো তখন তো এটা খুব প্রয়োজন। নেক্সট হচ্ছে সুন্দর একটা টেডি বিয়ার, বেশ কিউটি কিউটি। আচ্ছা, এদিকে রয়েছে আরো একটা সুন্দর জামা। ওয়াও, সত্যি সুন্দর জামাটা, খুব সুন্দর একটা গেঞ্জি। চলো চট করে একবার দেখা যাক, না দেখালে জিনিসটা কেই আসবে না। দেখো সুন্দর একটা টি শার্ট। ওয়াও, এটা তো জিন্সেরই, এটাও বেশ সুন্দর কিন্তু না, সত্যি সব জামাগুলি খুব সুন্দর হয়েছে। একটা দিক ফাঁকা করে তারপর আমি আরেকটা দিকে আসবো। এই দেখো, এই একটা ওয়াকার, এই যে ও সামনেরটা তো আগে দেখাওনি, যেটা অলরেডি তোমাদের অনেক ফটো তুলে তুলে নিয়েছে। তো যাই হোক, এই একটা ওয়াকার আর এই একটা ওয়াকার, এই দুটোই পেয়েছে। ওখানে রাখি। এর মধ্যে রয়েছে অনেকগুলো জামা, তো সে সব কটা জামা তাহলে চট করে একবারে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা খুব সুন্দর জামাটা, আমি জাস্ট একটু আগে দেখলাম এটা আর কি জানি, ওদের কাছে বললাম, আমার খুব পছন্দ হয়েছে। এটা কি সুন্দর না, গণেশ সুর। এই দেখো বাবা স্যুট টাইপের গণেশ, হ্যাঁ বাবা স্যুট টাইপের গণেশ। অবশ্যই এসেনকে পরাবো, সব জামাই পরাবো, সবই সুন্দর, বাট ওই ভয় লাগে তুমি জিনিস দেখো কিউটি কিউটি লাগে, তো সেটাই হলো ব্যাপার। আমি একটা প্লাস্টিকে করে দিয়েছি যেহেতু, তো সেইভাবেই পরপর দেখাচ্ছি, তাই নিজেও জানি না কে কোনটা দিয়েছে। তো এই একটা জামা সুতির জামাটা যদিও খুব বড়, কিন্তু সুতির জামা দেখলেই খুব ভালো লাগে, কারণ সুতির জামা পরে যে আরামটা আছে তা আর কিছুতেই। চলো আমি জামাগুলো রাখি, পরে ভেতরে নেক্সট এই যে এটাও বেশ ভালো জামাটা, দেখো। হ্যাঁ, এটা জাস্ট ধুয়ে নেবো, শিগগির ওকে পরাবো, তোমরাও দেখতে পাবে যে ও পরছে। তুমি একটু বাইরে বেরোলে পরানো যাবে। এই যে প্যান্ট। আচ্ছা, এখানে একসঙ্গেই দুটো জামা দিয়েছে, আমি জানি এটা কে দিয়েছে, এটা আমার এক বান্ধবী দিয়েছে, যেহেতু একটু আগেই ও বললো। এই যে একটা সুতির জামা, এই যে এর সঙ্গে প্যান্ট, এই একটা জামা, দারুণ, আমার খুব পছন্দ হয়েছে এটা না। হ্যাঁ, কালারটা এখনো পর্যন্ত পরেনি, আর সাথে হোয়াইট প্যান্ট, বেশ ভালো লাগছে। চলো, এই একটা গিফট, কাঁসার থালা, সুন্দর গ্লাসে আবার লেখা অন্নপ্রাশন, সাথে রয়েছে সুন্দর বাটি, বেশ ভালো। এবং এটা কিন্তু রিশান বড় হয়েই খেতে পারবে, যদি এই গিফটটা আমি জানি তাই বলেই দিচ্ছি, এটা রিশানের বড় পিসিমণি দিয়েছে। বেশ ভালো লেগেছে আমার, মানে আমার শুধু না, আমরা সবার এটা খুব পছন্দ হবে। দেখো জিনিসটা খুব সুন্দর হয়েছে। আমার চলে এসছে নিশান দাদা। আচ্ছা, এই দেখো, এই একটা আবারও জামা। হ্যাঁ, ও বাবা, দেখো তোমার নাতির আবার একটা জিন্সের প্যান্ট, আবার সুন্দর একটা শার্ট। এগুলো কে পরবে? রিশান দেখছে আর হাসছে, কি বুঝছে জানি না। রিশান, এগুলো কে পরবে? হ্যাঁ, একটু বলো, বলবে? ও এখন কিছু বলবে না, চলো আমরাই বলি আর আমরাই দেখাই, ঠিক আছে? জামাটাকে একটু আবারও একটা থালা। হ্যাঁ, রিশানের আওয়াজ শুনতে পাচ্ছ? আচ্ছা, এটাও বের করার দরকার নেই। ও মা, রিশানকে রিসেন্টই খাওয়া যাবে, তাই না? এখনকার খাওয়ার মতন বেশ ভালো। দেখো, একটা সুন্দর গ্লাস, ছোট একটা বাটি, সাথে রয়েছে সুন্দর থালা, খুব ভালো লাগছে। কান্দা উঁচো, খুব ভালো হয়েছে থালাটা। নেক্সট আবারও একটা থালা, দাঁড়া, প্যাকিংটা না দাও,
কি সুন্দর, খুব সুন্দর, সুন্দর একটা থালা, সুন্দর বাটি, সুন্দর একটা গ্লাস। চলো নেক্সট আরো একটা কাঁসার থালা, এই যে এটাও বেশ একটা সুন্দর থালা। চলো দেখে দিই। আরো একটা জামা, বাহ এটাও বেশ ভালো, সুন্দর একটা টি শার্ট, বেশ বড় এই টি শার্টটা, তার সাথে একটা সুন্দর প্যান্ট। হ্যাঁ এসে পরবে তো, সব পরবে রিশান। আচ্ছা আবারও একটা এই যে মিল্টনের ফ্লাক্স। আচ্ছা এটা খুলে দেখানোর, এই তো এটা সেম স্টিলেরই, শুধু এই যে কভার করা আছে, তো বেশ ভালো। এটা খুলবো আর খুলছি না, একই জিনিস তো। এই যে খুব শিগগিরই দেখবে তোমরা রিশানকে এটাতে ঝুলতে, খুব সুন্দর হয়েছে দোলনাটা। একদম জানি না, মানে একদম শিওর নই আমি কে দিয়েছে, এই জন্য বলতেও পারছি না, তবে মনে হচ্ছে আমি জানি। যাই হোক, সে যদি ব্লগটা দেখে অবশ্যই কমেন্ট করবে। তো খুব সুন্দর হয়েছে এটা। নেক্সট আইটেম চলো। আচ্ছা এটা হচ্ছে একটা জুসার, এই হলো জুসার। আচ্ছা ভেতরে আরো আর কিছু আছে, সব জিনিসপত্র এই যে এটা করে জুস খাওয়ার জন্য সবই রয়েছে আর কি, বেশ ভালো হয়েছে জুসারটা। চলো দেখে নাও, এই যে এই হচ্ছে গিফট। এটা হচ্ছে কি গো, এটা প্রেশার কুকার, এটা প্রচন্ড কাজে লাগবে। এই যে সিটটা রয়েছে তার মধ্যে, এই যে দেখো ছোট হলে কি হবে, যথেষ্ট ওয়েট আছে। এখানে কাজে প্রচন্ড লাগতে চলেছে, মানে কালকে থেকে আমি শুরু করবো, তোমরা দেখতেই পাবে ব্লগে এটাকে। এই একটা প্রেশার কুকার রাখি আগে, এটা খুলতেই পারছি না, এটা খুলে এই হচ্ছে একটা গাড়ি, বেশ সুন্দর। ও ট্রেন, ঝিকঝিক গাড়ি, রেশন দাদারও কিন্তু খুব পছন্দ হবে, তাই না? খুব সুন্দর হয়েছে। আবারও দেখো রয়েছে আবারও একটা স্টিলের থালা, গ্লাস, বাটি, বেশ বড় সাইজের থালা, বড় সাইজের বাটি, বাবা ভালো বড় বাটি, তাই না? আর সাথে কিন্তু বেশ বড় সাইজেরই একটা স্টিলের থালা, বেশ সুন্দর হয়েছে গো। প্রত্যেকটা জিনিস এত প্রয়োজনে লাগার জিনিস। তাহলে নেক্সট রয়েছে আচ্ছা আবারও একটা সুন্দর, দেখো সুন্দর কাঁসারের থালা, গ্লাস, বাটি, বেশ ভালো। আমরা একটা প্লেন গাড়ি, প্লেন গাড়ি বলছি, প্লেন হেলিকপ্টার না, এরোপ্লেন, এরোপ্লেন লেখা আছে, এরোপ্লেন, কি সুন্দর এরোপ্লেন, বেশ ভালো লাগছে। মোটামুটি যা মনে হচ্ছে এই গিফটের এটা লাস্ট গিফট, তবে অবশ্যই গিফটের লাস্ট আইটেম নয় এটা, তার কারণ হচ্ছে ও সিলভার গোল্ড দুটো গিফটই পেয়েছে। তবে যদি একসাথে আমি কোনো সময় শেয়ার করতে যাই তাহলে অনেকটা বড় একটা ব্লগ হয়ে যাবে, যেটা দেখতে মোটেও তোমাদের ভালো লাগবে না। তাই আমরা ডিসিশন নিয়েছি, মানে ভেবেওছি বলতে পারো, যে এইটা একটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আগামী ব্লগে আসতে চলেছে তোমাদের গোল্ড অ্যান্ড সিলভার গিফট যেগুলো পেতি, সেই গিফট আনবক্সিং। তো মনে হয় তোমরা ওগুলোও খুব এনজয় করবে। ওহো দেখো আবারও একটা কার, বেশ ভালো তাই না? বেশ সুন্দর হয়েছে। আর অবশ্যই সেই ব্লগেই থাকবে আমাদের বাড়ির থেকে কি দিয়েছে, মানে এই বাড়ি ওই বাড়ি সবটা, এমনকি আমার দিদিয়া ননদ, তো এরা সবাই কি দিয়েছে সবটাই ওই ব্লগে থাকবে, তো মিস কিন্তু করবে না।
দেখতেই হবে তোমাদেরকে। সব কটা ব্লগ দেখো আর লাইক প্রচুর হয়ে শেয়ার করে দাও, এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব পেলে, তোমাদের একটা লাইক পেলে কিন্তু আমরা আরও ভালো ভালো ব্লগ করার জন্য অনেকটা বেশি মোটিভেট হব। তাই প্লিজ সবাই ব্লগটা পুরো দেখো আর কমেন্ট করে জানিও তোমাদের রিসেন্টের গিফট আইটেমগুলো কেমন লাগলো। আমার খুব ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। তো এই গিফট আনবক্সিংয়ের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর আগামীকাল অবশ্যই আসছি গোল্ড অ্যান্ড সিলভার গিফট নিয়ে তোমাদের সামনে।